প্রগতির বাংলা ভাষায় যদি আরো অন্য কোনো প্রতিশব্দ দেখি, সেখানে এগিয়ে যাওয়া, উন্নতি করা, ওঙ্কারবাবু এই শব্দগুলো অনেকটা কাছাকাছি প্রগতির সঙ্গে। এই যে ব্রডব্যান্ড মিশন, তার মাধ্যমে এই মুহূর্তে যে ডিজিটাল এরা, ডিজিটাল যুগে আমরা বাস করি, সেখানে গ্রামীণ অঞ্চলের মানুষ, গ্রামের মানুষ, তাদেরকেও সেই পরিষেবার আওতায় আনা, জড়িয়ে নেওয়া, সেটার জন্য এই প্রকল্প, সেটা তো একটা যুগান্তকারী জায়গায় পৌঁছালো। ঠিকই তাই। যখন দেখুন এই ব্রডব্যান্ডের কি প্রয়োজনীয়তা, সেটা বোধহয় আমাদের আর নতুন করে বলতে হবে না। এই মহামারীর পরে পুরো একটা মহামারী আমরা 2 বছর ধরে কাটিয়েছি ওই ব্রডব্যান্ডের ভরসায়। সবার সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্রডব্যান্ডের বা আপনাদের মানে ইন্টারনেটের ভরসায়। কিন্তু যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা চিরকালই গ্রাম এবং শহরকে আলাদা করে ভেবেছি, মানে এবং ভাবতে বাধ্য হয়েছি, তার কারণ গ্রাম এবং শহরের মৌলিক কিছু চরিত্র একদম আলাদা ছিল। কিন্তু এই ব্রডব্যান্ড আসার পর একটা অদ্ভুতভাবে এরা অনেক গ্রাম এবং শহর অনেক বেশি কাছে আসছে। এটা একটা কিন্তু সাফল্য, এটা এক ধরনের সাফল্য। গ্রামীণ জীবন অনেক উন্নত হচ্ছে, শহরি জীবন অনেকটা গ্রামের কাছাকাছি আসছে, একে অপরকে বুঝতে চাইছে, যে বিরোধটা ছিল সেটা অনেকটা সরে যাচ্ছে। এই প্রসঙ্গে আমার একটা মানে মনে হচ্ছে যেটা আমরা যারা বয়স হয়েছে একটু, তাদের কাছে ওই সুজাতর একটা কবিতা ছিল, যেখানে বলছিল যে বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক, চোখের সামনে রাখছে সময় রাখছে চোখের সামনে স্ক্রিন, ফাল্গুন তবে টানা পড়ে নেই থাক, শাখে শাখে ডাকে ভার্চুয়ালের দিন। আজকের কৃষ্ণ তার রাধিকাকে বোধহয় বাঁশি বাজিয়ে ডাকবে না, ওই হোয়াটসঅ্যাপ করেই ডাকবে। তাহলে সেই জায়গায় অগ্রগতি একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, একেবারেই তাই। এবং এর সঙ্গে যেহেতু আজকে আমরা প্রকৃতির রং এবং প্রগতির রং মিলেমিশে একাকার কোথায় হয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি, প্রকৃতিকে বাঁচানো এই মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকের সামনে মানব সভ্যতাকে বাঁচানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই জায়গা থেকে জাতীয় অমৃত সরোবর মিশন, যার মাধ্যমে দেশের প্রতিটি জেলায় 75টি করে জলাশয়, তার সংরক্ষণ তৈরি করা, সেই কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে করা হচ্ছে। কি সেই জাতীয় অমৃত সরোবর মিশন? ছোট্ট একটা প্রতিবেদন দেখে আসবো আলোচনা। প্রগতির মাধ্যমে আরো একটি প্রকল্পে গতি এসেছে, তা হলো মিশন অমৃত সরোবর। এই মিশনের লক্ষ্য হলো দেশের প্রতিটি জেলায় 75টি জলাশয় নির্মাণ এবং সংস্কার। এই কর্মকাণ্ডে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা প্রগতির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এই মিশন এখন গ্রামীণ বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং সম্প্রদায়ের সশক্তিকরণকে একত্রে নিয়ে আসার ক্ষেত্রে এক আন্দোলনে পরিণত হয়েছে। এতে জলের সঙ্গে যুক্ত সমস্যা দূর হয়েছে, একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা পেয়েছে। পাশাপাশি সামাজিক কল্যাণের ক্ষেত্রেও একে গুরুত্বপূর্ণ প্রয়াস বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে মিশন অমৃত সরোবর প্রকল্পের সূচনা করেন। চালু হওয়ার 2 বছরে 68,000-এরও বেশি সরোবর সংস্কার অথবা নির্মাণ হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 27টি সরোবর। পদ্ম পুরস্কার প্রাপক, স্বাধীনতার সংগ্রামী ও তাদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য এবং পঞ্চায়েতের প্রবীণ সদস্য এই কাজে এগিয়ে এসেছেন। 23 লক্ষ বৃক্ষরোপণও হয়েছে এই প্রকল্পের অধীনে।